তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা এয়ারটেলের ব্যাপারে কথা বলবো। তো এখানে এয়ারটেলের কোনো সিম অথবা কোনো রকম কোনো লোন সেলস করতে হবে না। এখানে সরাসরি যেটা তোমরা থাম্বনেলে দেখেই এসছো, যে ভিডিওর মধ্যে আমি থাম্বনেলের মধ্যে আমি বলে দিয়েছি, ভিডিওর মধ্যে ম্যাডামের ডাইরেক্ট কল রেকর্ডিং থাকবে। তো তোমরা ম্যাডামের কল রেকর্ডিং শুনবে, কল রেকর্ডিং শুনে তোমাদের যেটা কমফোর্টেবল লাগবে তোমরা সেভাবেই কিন্তু তোমরা আবেদন করবে। আবার একটা কথা বলে রাখি, এখানে তোমরা ম্যাডামের কল রেকর্ডিংটা তোমরা শুনবে, একটু ভালো করে শুনে নিও, কারণ ম্যাডাম নিজের মুখেই কাজের ব্যাপারে সমস্ত কিছু বলবে, লোকেশনটা সমস্ত কিছু বলবে। এমনি আমি থাম্বনেলে লিখে দিয়েছি যা লোকেশন লেখার, তবু তোমরা একবার শুনে নিও, এতে তোমাদের স্যাটিসফ্যাকশন বা তোমাদের কাছ থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে এয়ারটেলের ওপর তোমাদের কাজ হবে। অবভিয়াসলি এটা ডিরেক্ট পেরোল হবে না, অবভিয়াসলি ভেন্ডার থেকেই করানো হয়, তো ভেন্ডার থেকেই তেমনই করানো হবে। এখানে সমস্ত কিছু তোমাদের বাদবাকিটা ম্যাম বলে দেবেন, যেভাবে আবেদন করতে হবে সেভাবে তোমরা প্রসিডিওর শুনে তারপরে তোমরা আবেদন করবে, ঠিক আছে? যদি তোমরা চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও এবং ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকছো তাহলে আমাদের নিউজ ভারত পেজটা অবশ্যই ভালো করো, কারণ এখন আমরা কম ভিডিও দিলেও আস্তে আস্তে আমরা ভিডিও কন্টিনিউ করব, যাতে তোমাদের চাকরির ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, ইউটিউব এবং ফেসবুক দুটোতেই কিন্তু কালকে আসছে ইলেকট্রিক মিটার সংক্রান্ত জব, ঠিক আছে? যেখানে তোমাদের অন্য একটি ভেন্ডার থেকে, ঠিক আছে, অন্য একটি ভেন্ডার থেকে তোমাদের সরাসরি স্যারের নাম্বার থাকবে। তো তোমরা ওই ভিডিওটাও দেখবে, ওটাও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ লাগতে পারে বা সেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন আমরা এবার সরাসরি ম্যামের কল রেকর্ডিং শুনে নেবো, তারপরে ওখানেই ভিডিও শেষ হয়ে যাবে। বলছি নিউজ ভারত জব থেকে। আপনাদের একটি ভ্যাকান্সি দেখলাম এয়ারটেল পেমেন্ট ব্যাংকের, তো ওই ব্যাপারে ম্যাম কথা বলতে চাই, তো কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। ওকে ম্যাম, তো এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটা, চাকরির জন্য কি কোনো রকম কোনো চার্জেস বা কোনো কিছু কি লাগছে? না না, এখানে কোনো চার্জেস লাগছে না, এখানে সম্পূর্ণ নিজের যোগ্যতায় সে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে ম্যাম, এখানে ম্যাম ইন্টারভিউটা ভার্চুয়ালি নাকি ফেস টু ফেস হবে? এটা ভার্চুয়াল হবে, মানে টেলিফোনিক হবে ইন্টারভিউ। ওকে, আর ম্যাম এখানে ম্যাম জব প্রোফাইলটা কি আছে, একটু চাকরিটা যদি একটু বুঝিয়ে দিতেন। চাকরিটা এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে কিউআর কোড থাকে যেগুলো আছে, মানে কিছুটা ওই ফোনপের মতো। ফোনপেতে যেরকম কিউআর কোড আছে যেগুলো ইনস্টলেশন করতে হয়, এয়ারটেলেও তাই। এয়ারটেল পেমেন্ট ব্যাংকেও যে কিউআর কোড আছে ওগুলোকে ইনস্টলেশন করানো, সাউন্ড বক্স লাগানো, ওদের আরো কিছু ফিচার্স আছে, সেগুলো যারা ক্যান্ডিডেট আমার সাথে অ্যাপ্লাই করবে যখন সিভি, তাদের সাথে যখন কথা হবে তখন তোরা আরো ভালো করে জানতে পারবে। ওকে, এখানে কি কোনো এয়ারটেলের পক্ষ থেকে কোনো লোন বা কোনো রকম কোনো পলিসি সেল কি করতে হবে? না, ওরকম কিছু সিস্টেমে এখনো আসেনি। মেন হচ্ছে ওদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকে হচ্ছে কিউআর কোড আছে, মেশিন বক্স আছে, প্লাস হচ্ছে ওদের যেগুলো সিস্টেম আছে সেগুলোই। ওই মার্চেন্ট প্রোডাক্টগুলোই আর কি সেল করতে হবে? না, ওকে ম্যাম, এখানে স্যালারি কেমন কি থাকবে? স্যালারি এখানে টোটালি ডিপেন্ড করবে হচ্ছে, এখানে স্যালারি ফিক্স নয়, এখানে হচ্ছে পয়েন্ট বেসিক, মানে কয়েন বেসিক, মানে তুমি যেরকম কাজ করবে সেরকম তুমি স্যালারি পাবে। তাও একটা ফিক্স স্যালারি আছে যে 16,000 ম্যাক্সিমাম। ওকে, 15,000 ম্যাক্সিমাম আছে, বাট ওখানে যেমন কাজ তেমন স্যালারি। আর কোনো রকম কোনো পিএফআই দেওয়া কি হবে? হ্যাঁ, পিএফআই থাকবে, এখানে ইনসেনটিভও থাকবে, ইনসেনটিভ বোধহয় 10,000 থাকবে। ওকে, এখানে কি ম্যাম নিজের বাইক এবং বাইক লাইসেন্স কি ম্যান্ডেটারি? বাইকটা ম্যান্ডেটারি, বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয় বাইকটা লাগে না কিছু কিছু লোকেশনে। এটা হচ্ছে অল ওভার, মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সব জায়গা থেকে অ্যাপ্লাই করা যায়। মানে এটা কি অল ওভার কলকাতা নাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাই আবেদন করতে পারবে? অল ওভার কলকাতা যারা আছে, অল ওভার কলকাতাও করতে, বলতে গেলে অ্যাকচুয়ালি অল ওভার ওয়েস্ট বেঙ্গল যারা আছে তারা করতে পারবে, অসুবিধা নেই। মানে সে নদিয়া থেকে হোক, মুর্শিদাবাদ হোক, বীরভূম, বাঁকুড়া, হাওড়া। করতে পারবে, অসুবিধা নেই। এরকম অনেক ছেলেরা এরকম ক্যান্ডিডেট তোমার হয়েছে, জয়েন করে গেছে। আর ম্যাম এখানে কোয়ালিফিকেশন কি আছে? 12 পাস। 12 পাস করলে আবেদন করতে পারবে। এমনি কি কোনো এক্সপিরিয়েন্স বা ফ্রেশারের কোনো দরকার আছে? এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই, মানে ফ্রেশার্স হলেও হয়, কিন্তু এক্সপিরিয়েন্সে কি হয় সে কাজটাকে মানে বেশি করতে পারবে, মানে তার পক্ষে তার সুবিধা হবে, যার এক্সপিরিয়েন্স থাকবে তার পক্ষে কাজ করাটা সুবিধা হবে। আমাদের ফ্রেশার্স হলেও আমরা নিয়ে নিই। ওকে ম্যাম, এবার অ্যাপ্লাই প্রসেসটা একটু বলে দিন, যে আপনার কাছে কি করে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে কন্ট্যাক্ট করার পর অ্যাপ্লাইটা আপনার কাছে কি করে করবে?
আচ্ছা, আমাকে কন্ট্যাক্ট করতে হবে, মানে আমার ওখানে একটা জেডিতে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ আপনি করতে নাম্বারটা হবে, ম্যাম সিভি বলে দিন সেন্ড নিচে। করতে হবে, সিভির নিচে লিখতে হবে লোকেশনটা। ওকে বাকি প্রসেসটা আমি তার সাথে কন্ট্যাক্ট করে নেবো, কন্ট্যাক্ট করে করিয়ে দেবো ওকে বাকি ম্যাম, আপনার 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 ফোন নাম্বারটা ম্যাম একবার বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289174327। ওকে ম্যাম, থ্যাংক ইউ।